হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিশ্চিত হ্যাটট্রিকের সুযোগ নষ্ট হওয়ায় হতাশ অক্ষয় প্যাটেল। বাংলাদেশের ইনিংসের নবম ওভারে বল করতে এসেছিলেন তিনি। পরপর দু বলে তানজিন হাসান এবং মুশফিকুর রহিমকে আউট করেন। তার পরের বলেই জাকের আলীর দেওয়া সহজ ক্যাচ স্লিপে ফেলে দেয় রোহিত শর্মা। অক্ষয় নিশ্চিত ছিলেন রোহিত ক্যাচ ধরবেন, কিন্তু তা না হয় হতাশ বাঁহাতি অলরাউন্ডার। হ্যাটট্রিকের নিশ্চিত সুযোগ নষ্ট হওয়ায় তিনি বাংলাদেশের ইনিংসের পর অক্ষয় বলেন, রোহিতের হাতে ক্যাচ যাচ্ছে দেখে উৎসব শুরু করে দিয়েছিলাম প্রায়, কিন্তু ক্যাচ পড়ে যাওয়ায় পিছন ঘুরে চলে আসি, কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তিনি আরও বলেছেন, এটা খেলারই অংশ। ওভারের দ্বিতীয় বলে তানজিন আউট হয়েছে আমি বুঝতে পারিনি। লোকেশ রাহুলই আবেদন করেছিল। তৃতীয় বলে মুশফিকুর উইকেট পায়। তার পরের বলটা জাকেরের ব্যাটের কানায় লাগায় মনে হয়েছিল হ্যাটট্রিক পেয়ে গিয়েছি, উৎসব করতেও শুরু করে দিয়েছিলাম। যাই হোক, ওভারটা বেশ ঘটনাবহুল ছিল। ক্যাচ ফেলার পরে রোহিত বুঝতে পারেন কত বড় ভুল করে ফেলেছেন। মাটি চাপড়ে মারতে থাকেন হতাশায়। পরে উঠে দাঁড়িয়ে অক্ষয়ের কাছে হাত জোড় করে ক্ষমা চান ভারতীয় দলের অধিনায়ক। হ্যাটট্রিক করতে না পারলেও খুশি অক্ষয়। তিনি বলেছেন, নিজের পারফরম্যান্সে আমি খুশি। সবসময় দলের জন্য পরিস্থিতি অনুযায়ী কিছু অবদান রাখতে চাই। দল আমার উপর অনেক ভরসা করে, এটাই আমার প্রাপ্তি। ৩৫ রানে বাংলাদেশ 5 উইকেট ফেলে দেওয়ার পরেও ষষ্ঠ উইকেট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় ভারতীয় দলকে। তা নিয়ে অক্ষয় বলছেন, পরের দিকে পিচ ব্যাটিং করতে সহজ হয়ে যায়। এই পিচে 228 রান খুব একটা নয়, তাড়া করা সম্ভব। পিচটা একটু মন্থর, বল পুরনো হয়ে গেলে ব্যাট করতে সমস্যা হচ্ছে না। হ্যাটট্রিক না হওয়ার আক্ষেপ রয়েছে অক্ষের, তবে সেই আক্ষেপ নিয়ে বসে থাকতে চান না তিনি। প্রয়োজন মতো দলকে সাহায্য করাই তার লক্ষ্য, সে ব্যাটেই হোক বা বল হাতে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।